হচ্ছে একটা অ্যাপ ইনভেন্ট করেছি যে অ্যাপটার মূল হচ্ছে যে আমরা হসপিটাল এবং ফার্মেসি ফাইন্ড করতে পারি। আমরা একটা নতুন জায়গায় গেলাম, সেখানে যাওয়ার পর কোনো একটা দুর্ঘটনাতে পতিত হলাম। তারপর আমাদের হচ্ছে প্রথমত জানতে হয় যে কোথায় কোন হসপিটাল আছে এবং কোথায় কোন ফার্মেসি আছে। কারণ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব মুসা, আমি সরকারি বিজ্ঞান কলেজের একজন শিক্ষার্থী এবং আমার সাথে আছে আমার দুই সহকর্মী, একজন হচ্ছে সনন, আরেকজন হচ্ছে তুর্য। আমরা হচ্ছে একটা অ্যাপ ইনভেন্ট করেছি যে অ্যাপটার মূল হচ্ছে যে আমরা হসপিটাল এবং ফার্মেসি ফাইন্ড করতে পারি। আমরা একটা নতুন জায়গায় গেলাম, সেখানে যাওয়ার পর কোনো একটা দুর্ঘটনাতে পতিত হলাম। তারপর আমাদের হচ্ছে প্রথমত জানতে হয় যে কোথায় কোন হসপিটাল আছে এবং কোথায় কোন ফার্মেসি আছে। কারণ আমাদের হচ্ছে মেইন হচ্ছে হসপিটালে যাওয়া লাগবে। তো আমাদের এই অ্যাপটার মাধ্যমে আমরা হসপিটালগুলোতে ভিজিট করতে পারি। হসপিটালগুলোতে আমরা ধরেন আমরা একটা কাছের হসপিটালে গেলাম, সেখানে যাওয়ার পর দেখলাম যে পর্যাপ্ত বেড সংখ্যা নেই। এছাড়া দেখলাম যে সেখানে আমাদের যেই সিরিয়াস ইনজুরিটা হয়েছে সেটার কোনো ডাক্তার নেই। সো আমরা আমাদের এই অ্যাপটার মাধ্যমে আমরা জানিয়ে দিব যে কতটা বেড খালি আছে বা হচ্ছে কোন কোন ডাক্তার, কোন ক্যাটাগরির ডাক্তার সেখানে খালি আছে। তো আমরা যদি নিকটবর্তী হসপিটালে না থাকে তাহলে আমরা দূরবর্তী হসপিটালে যেতে পারি। তাছাড়া আমাদের হচ্ছে একটা সিরিয়াস ইনজুরির জন্য আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ঔষধ লাগে। সেই ঔষধগুলো হচ্ছে অনেক ফার্মেসিতে অ্যাভেলেবেল থাকে না। সো আমরা কোন ফার্মেসিতে কোন ক্যাটাগরির ওষুধ আছে সেগুলো জানতে পারি। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লোকেশন থেকে একটু দূরে একটা ফার্মেসি দেওয়া আছে এবং ফার্মেসিতে যেতে কতক্ষণ লাগবে সেই ডিস্টেন্সটা দেওয়া আছে এবং কোন কোন ক্যাটাগরির ঔষধ আছে সেটাও দেওয়া আছে। তাছাড়া হচ্ছে আমরা হসপিটালগুলোকে একটি ক্যাটাগরিতে ভাগ করব, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, যেগুলো গভর্নমেন্ট থেকে ক্যাটাগরি দেওয়া থাকে। এই যে এখানে দেওয়া আছে সি ক্যাটাগরির, তারপর এটা হচ্ছে বি ক্যাটাগরি। এমন আমরা হচ্ছে অনেকগুলো হসপিটাল কালেক্ট করব। আমরা প্রত্যেকটা হসপিটালে আমাদের একটি করে বুথ থাকবে এবং সেখান থেকে আমরা পার সেকেন্ডে ইনফরমেশন আপডেট করব। তো এখন আপনারা বলতে পারেন যে আমরা পার সেকেন্ডে কিভাবে ইনফরমেশন পাবো। আমরা হচ্ছে প্রত্যেকটা হসপিটালে আমাদের একটা বুথ থাকবে, সেখানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে যেহেতু বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, সো ডিজিটাল আয়তনের একটা ইয়েতে আমরা প্রত্যেকটা হসপিটালে একটা করে বুথ রাখবো, যেখানে হচ্ছে ডিজিটাল ভাবে আমাদের ইনফরমেশনগুলো আপডেট হবে। তো এখন হচ্ছে আমাদের এই অ্যাপটা হচ্ছে একটা প্রোটোটাইপ অ্যাপ। এখন আমরা এটা সম্পূর্ণ কাজ করতে পারিনি, ইভেন আমরা প্লে স্টোরেও কিন্তু এটা অ্যাভেলেবেল করতে পারিনি। সো আমরা অ্যাভেলেবেল করার জন্য আমরা প্রাইভেট অথবা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে সরকার যদি আমাদের ফান্ডিং করে অথবা প্রাইভেট ভাবে আমরা কোনো ফান্ডিং পাই, সেক্ষেত্রে আমরা এটা বৃহৎ পরিসরে করতে পারি। আপনারা বলছেন আপনাদের অ্যাপসটি মূলত যারা দুর্ঘটনার শিকার হচ্ছে অথবা অপরিচিত কোনো জায়গায় গেলে যিনি হাসপাতালের প্রয়োজন কিংবা সেবা প্রয়োজন কিংবা ঔষধের প্রয়োজন তাকে সেটি খুব সহজে খুঁজে পেতে সহায়তা করে। তো এটা আসলে কতদিন লিখেছে, কিভাবে তৈরি করছেন অ্যাপের প্রক্রিয়াটা? এটা হচ্ছে আমরা অনেক দিন ধরে এটার পিছনে কাজ করতেছি। একটা অ্যাপ বানানোর জন্য আমাদের হচ্ছে HTML কোড জানা লাগে, প্রোগ্রামিং সম্পর্কে জানা লাগে, C++, জাভা, পাইথন এগুলো জানা লাগে। সো আমরা তিনজন মিলে মানে আমাদের একাডেমিকের বেসিক শেষ করার পরে আমরা এটা নিয়ে বৃহৎ পরিসরে পড়াশোনা করেছি এবং তারপর হচ্ছে আমরা অনেক করে তারপর আমরা অ্যাপটা বানাইছি। আপনারা বলছেন সরকারি সহায়তা পেলে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন, দেশের মানুষের সেবা এটিতে অর্থাৎ ব্যবহার করতে পারবেন। যেহেতু আজকের এই ফেস্টটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানে জাতীয় মানের ফেস্ট, তো এখানে হচ্ছে ভালো ভালো লোকজন আসবে, তারপর হচ্ছে অনেক সরকারের উচ্চপদস্থ লোকজনও থাকতে পারে। তো আমরা আশা করব যে সরকারের উচ্চপদস্থ কেউ আমাদের এই প্রজেক্টটাতে মানে ওনার নজরে আসুক, দৃষ্টি আকর্ষণ করব এবং যদি সরকার আমাদের ফান্ডিং দেয় আমরা ইনশাআল্লাহ আমরা এটাকে বৃহৎ পরিসরে করতে পারবো এবং এটা জনগণের সুফল বয়ে আনবে, আমরা সেই আশাই করছি। ধন্যবাদ।